Hey, what's up guys? Welcome to my another prank video. Okay. জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদুদ্দিন আফ্রিদি কট। হ্যাঁ, ये क्या हो गया? বিদায় নিচ্ছে আপনাদের থেকে। তহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর কিছু মানুষ খুশি হচ্ছে, আবার কিছু মানুষ কষ্টও পাচ্ছে। আরে কিছু মানুষ তহিদ আফ্রিদি তাদের সাথে যা করে তা ভিডিও আকারে তুলে ধরছে, আবার কিছু মানুষ সেগুলা নিয়ে মিমিক্রি করে মজা নিচ্ছে। শুধুমাত্র দুইটা বোতলের জন্য তারা আমাকে যেভাবে নির্যাতন করছে আমি বসতে পারি না। কিছু মানুষ তহিদ আফ্রিদির বউ 6 মাসের প্রেগনেন্ট সেটা নিয়ে আবেগ দেখাচ্ছে, আবার কিছু লোক অন্যদের ঘটনা তুলে ধরে সিম্পিতি না দেখানোর জন্য বলতেছে। সো হ্যালো বাডি, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজ আসাদ। ইউটিউবে প্র্যাঙ্ক বাস্তব হয়ে গেল সত্য, যা থেকে বেরিয়ে আসছে অনেক তথ্য। তহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায়। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আর মিম পেজগুলো ট্রল করতে ব্যস্ত। তো গাইস, এখান থেকে আমরা আরেক জায়গায় যাব। 1 2 3 কোথায় আমি? হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমি কট খেয়ে গেলাম গাইস। সবাই বিশ্বাস করো, আমি ছাদে পালাইতে আসি নাই, আমি কবর জিয়ারত করতে আসছি। সম্প্রতি বাংলাদেশের সবথেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে বরিশালের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে সিআইডি। কোরআনের কসম করে বলি, আমি তো উমরা ওয়াজ করছি। ঠিক আছে না? আপনারা না তো আসছে কবর জিয়ারত করতে। ঠিক আছে, যে আবার এই অবস্থা যে কবর জিয়ারত করতে। আর সিআইডিকে নাকি ইনফরমেশন দিয়েছে তারই সবথেকে কাছের বন্ধু প্লাস ছোট ভাই রাহি। तू बहुत सही दोस्त है मेरे भाई। तेरे जैसे दोस्त हो ना तो दुश्मनों की जरूरत ही नहीं है, तू अकेला ही काफी है। এটা নিয়ে আবার অনেকেই বলছে নোয়াখালী এবং বরিশালা কখনো বন্ধু হয় না। আফ্রিদি এর আগে একটা ভিডিওতে মজা করে হোক বা যেভাবে হোক বলেছিল রাহি তাকে বাসটা দেবে। তাই আমার জীবন অনেক বড় একটা কষ্ট পেলাম না। আমি জানি না ভাই, কে জানতো সেটা সত্যি হয়ে বেরিয়ে আসবে। ও ভাই, মারো মুঝে, মারো মুঝে, মারো। এখন আপনাদের এমন একটা অবস্থা, মজা করে যেটাই বলে পরবর্তীতে সেটা তার উপরে বাস্তব হয়ে আসে। যে আইডিয়াটা আমার মাথায় আসে সেটা হচ্ছে আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। এক্স্যাক্টলি। অবশ্যই এগুলো দেখে রাহি আবার লাইভে এসে তার সব অস্বীকার করেছে। আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে, এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে। তহিদ আফ্রিদির সাথে লাস্ট জুলাই আন্দোলনের 1 মাস থেকে 2 মাস আগ থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে। হ্যাঁ, ये क्या हो गया? কিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকে দিতেছেন ওনার সাথে। এক ইন্টারভিউতে রাহি বলছিল আফ্রিদি নাকি তাকে বেল দিয়ে ইচ্ছা মতো ধুইতো। আর বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি, তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিটাইতো। ও ভাই, আমি কিন্তু এর বাঘের মতো রয়, আমি না, আমাদের টিমের সবাই তার বাঘের মতো রয়, কারণ অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক, তারা কিন্তু সবাই ভয় পাই। এ থেকে বোঝা যায় আফ্রিদির টিম মেম্বারদের সাথেও তার সম্পর্ক অতটাও ভালো ছিল না। আফ্রিদি ব্রো গ্রেপ্তার হওয়ার পরও দেখছেন তার কি সুন্দর ব্যবহার। না না, এটা আমাদেরই বাসা, আমার চাচা, আমার আপন দাদার বাসা। দাদার বাসা আসছে, কবর জিয়ারত করতে। ঠিক আছে। পুরা রিল্যাক্স অ্যান্ড কুল। क्या बात कर रहे हैं? ভাইও তো ভাবছিল তাকে ডিবি অফিসে হাওন আঙ্কেলের কাছে নেওয়া হবে। প্রত্যেকবার আসলে চাচার কাছ থেকে জোর করে 500 টাকা নিয়েছে। পরে বুঝতে পারলো হাওন আঙ্কেল তো ডিম থেরাপির উপরে আছে। আমার ভুল হচ্ছে। গ্রেপ্তার হওয়ার পরে ভাইয়ের চিন্তা কি নিয়ে দেখছেন। এটা বেগ, এটা আমার ওয়াইফকে দিত। যাই কিছু হোক না কেন ভেব সারা যাবে না। আমার সব থেকে ভালো লাগছে ভাবিকে। যেমন দরকার হলে জেলেও যাবে, এমন একটা বউ থাকা সবারই স্বপ্ন। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। আফ্রিদি গ্রেপ্তারের পরপরই কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ তার ফেসবুকে 2টা পোস্ট করে। এটা থেকে বোঝা যায় তার গ্রেপ্তারের পিছনে কার হাত ছিল। क्या बात कर रहे हैं? এদিকে কন্টেন্ট ক্রিয়েটর শাহিম শাহরিও একটি ভিডিও পোস্ট করে, সেখানে সে বলে তহিদ আফ্রিদি তার পরিবার নিয়ে ভিডিও করার কারণে ডিবি অফিসে নিয়ে তাকে কিভাবে বেদরমভাবে মারা হয়। তহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই। 2.5 বছর আগে আমি তহিদ আফ্রিদিকে নিয়ে একটা ভিডিও বানাই, যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরি। তখনও তহিদ আফ্রিদির সাথে ভিডিও কলে কথা বলছি। আমি যাওয়া মাত্রই সে ক্যামেরাটা ঘুরিয়ে বলল, এটা কি সেই মালটা না? পরে তহিদ আফ্রিদি বলল হ্যাঁ। তোকে বড় কথা হলো তার নামে কোনো কমপ্লেন করা নেই, শুধুমাত্র আফ্রিদির কথায় ডিবি অফিসে ধরে নিয়ে গিয়ে তাকে পেটানো হয়, এবং পেটানো অবস্থায় আফ্রিদি ভিডিও কলে আমার নামে চিঠি থাকতো, আমার নামে কোনো অভিযোগ থাকতো, আমাকে নিয়ে তারা যা খুশি করতো। এবং আর না হওয়ার কিছু নেই। হারুন আঙ্কেলের সাথে তার সম্পর্ক কেমন ছিল তা সবাই জানে। অন্যদিকে সবাই আবার আরেকজনের ভিডিও দেওয়ার অপেক্ষায় ছিল। সে আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ। সে এডিটের মায়ের বাপ নামে খেত। আর আমি কান্না করছিলাম এবং ক্ষমা চাইছিলাম, বলছিলাম যে আমি যেভাবে কান্না করতেছি নামাজে বৈশা, সেম ওইরকম ভাবেই যেন তারা যেন ওইরকম ভাবে কান্না করে। শুধু আফ্রিদি তার সাথে কি করেছিল তা সবাই জানে। রাফিদ ভাই অবশ্য আমার রেগে আছে, আমার ভয়েস শুনতে চাচ্ছে না, আমার সাথে কথা বলতে চাচ্ছে না, আমাকে মাফ করতে চাচ্ছে না, মানে আমি শাস্তি দিতে চাচ্ছেন। একবার যদি ওয়ার্নিং দিতা, ওয়ার্নিং দিয়ে যদি বলতা তাহলে কি আমি বানাইতাম কিনা সেটা তুমি দেখতা। কোনো ওয়ার্নিং নেই, কোনো কিছু নেই, আমাকে কিচ্ছু বলো। কথায় আছে পাপ বাবাকেও ছাড়ে না। ক্ষমতা থাকা ভালো, কিন্তু তার অপব্যবহার করা ভালো নয়।
আজকে তুমি যা কর্ম করবে দুদিন আগে বা পরে এর ফল তুমি ঠিকই পাবে। কি লাভ হলো, তুমি যা করছো তার পুনরাবৃত্তি তোমার সাথেই হলো। সো মাথায় রেখো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।